এক মাসের নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকি থাকায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো খেলতে চেয়েছিল বাংলাদেশ। আইসিসিকে ভেন্যু পরিবর্তনের আবেদনও জানিয়েছিল তারা, তবে বিসিবির আবেদন বাতিল করে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে 2026 বিশ্বকাপে বাংলাদেশের বদলে খেলবে স্কটল্যান্ড। অথচ নিরাপত্তা শঙ্কার কারণে নিরপেক্ষ ভেন্যুতে এর আগেও আয়োজিত হয়েছে বহু ম্যাচ। আইসিসির এমন দ্বিমুখী আচরণ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। পরে আইসিসি তাদের দাবি মেনে ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে, যার নাম দেওয়া হয়েছে হাইব্রিড মডেল। ভারতের দাবি মানা হলেও বাংলাদেশের দাবিকে অগ্রাহ্য করে নতুন একটি দলকে যুক্ত করে বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্তকে অসঙ্গতিপূর্ণ মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সিদ্ধান্তটি তাকে হতাশ করেছে বলে এক্সে এক পোস্টে উল্লেখ করেন কিংবদন্তি এই ক্রিকেটার। বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসঙ্গতি দেখে আমি খুবই হতাশ। তারা 2025 সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই আবেদন মানতে অনাগ্রহী। এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট সংস্থার প্রতি আস্থার জায়গায় প্রভাব ফেলবে বলে মনে করেন আফ্রিদি। সকল সদস্য দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানান তিনি। ধারাবাহিক সংহতি ও ন্যায্যতা বিশ্ব ক্রিকেট সংস্থার মূল ভিত্তি। বাংলাদেশের ক্রিকেটার ও কোটি কোটি দর্শক সম্মান প্রত্যাশা করে, দ্বিচারী আচরণ নয়। আইসিসির উচিত সেতু বন্ধন তৈরি করা, সেটি জ্বালিয়ে দেয়া নয়। অন্যদিকে ভারত পারলে বাংলাদেশ কেন নয় টি-20 বিশ্বকাপে শুধু এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ও বর্তমান কোচ জেসন গিলেস্পি। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বচ্ছতা ও ব্যাখ্যা খুঁজছেন তিনি। আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে যে কেন বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে খেলতে পারল না? আমার মনে পড়ছে ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন? আমরা সব সময় ভাবি খেলাধুলা থেকে রাজনীতি আলাদা রাখবো, কিন্তু দুঃখজনকভাবে রাজনীতি আর খেলাধুলাকে পুরোপুরি আলাদা করা যায় না। সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার জন্ডি রোডসও হতাশ আইসিসির সিদ্ধান্তে। গতকাল ভারতে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে কথা বলেন তিনি। এদিকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপে অংশ না নিলে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।